আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুসলিমা ফোরামে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। প্রিয় বোনেরা, একজন মুসলিম নারী হিসেবে আমাদের জীবনে পবিত্রতা বা তাহারাত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ পবিত্রতা ছাড়া আমাদের নামাজ, কোরআন তিলাওয়াত কিংবা কোনো ইবাদতই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হয় না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, অনেক সময় আমরা লজ্জার কারণে কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারি না। বিশেষ করে সহবাসের পর গোসলের সঠিক নিয়ম নিয়ে অনেক বোনের মধ্যে দ্বিধা ও ভুল ধারণা রয়েছে। ফলে অজান্তেই অনেকেই অপবিত্র অবস্থায় থেকে যান, যা আমাদের ইবাদতের জন্য মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। তাই আজকের এই ভিডিওতে আমরা কোরআন ও সহিহ সুন্নাহের আলোকে জানব সহবাসের পর একজন নারীর পবিত্র হওয়ার সঠিক ও পূর্ণাঙ্গ পদ্ধতি কী। মূল নিয়মে যাওয়ার আগে আমাদের প্রথমেই জানতে হবে ঠিক কখন গোসল ফরজ হয়। প্রথম কারণ, যদি স্বামী স্ত্রীর মিলন ঘটে, অর্থাৎ পুরুষাঙ্গের অগ্রভাগ যোনিপথে প্রবেশ করে, তাহলে বীর্যপাত হোক বা না হোক উভয়ের উপর গোসল ফরজ হয়ে যায়। দ্বিতীয় কারণ, যদি সরাসরি মিলন নাও হয় কিন্তু উত্তেজনার সাথে বীর্য বা নারীর ক্ষেত্রে নির্গত তরল বের হয়, তাহলে গোসল ফরজ হবে। এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকেই মনে করেন শুধু বীর্যপাত হলেই গোসল ফরজ হয়, যা সঠিক নয়। মনে রাখবেন, অপবিত্র অবস্থায় নামাজ পড়া বা কোরআন স্পর্শ করা সম্পূর্ণ হারাম। তাই এই অবস্থায় দেরি না করে দ্রুত পবিত্র হয়ে নেওয়া উচিত। এখন আমরা জানব গোসলের 3টি ফরজ সম্পর্কে। গোসলের অনেক সুন্নত পদ্ধতি থাকলেও এই 3টি কাজ যদি না করা হয় তাহলে গোসল সহি হবে না। প্রথম, মুখে ভালোভাবে কুলি করা, এমনভাবে যেন মুখের ভেতরে কোনো অংশ শুকনো না থাকে, তবে রোজা অবস্থায় গড়গড়া করা যাবে না। দ্বিতীয়, নাকে পানি দেওয়া, নাকের ভেতরের নরম হাড় পর্যন্ত পানি পৌঁছাতে হবে। তৃতীয়, পুরো শরীরে পানি পৌঁছানো, মাথার চুল থেকে পায়ের তলা পর্যন্ত শরীরের প্রতিটি অংশে পানি পৌঁছাতে হবে। এক চুল পরিমাণ জায়গাও যদি শুকনো থাকে তাহলে গোসল হবে না। এখন আমরা জানব সুন্নাহ অনুযায়ী গোসল করার সুন্দর পদ্ধতি, যেভাবে আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেন। প্রথমে মনে মনে নিয়ত করবেন, আমি অপবিত্রতা থেকে পবিত্র হওয়ার জন্য গোসল করছি। মুখে কিছু বলা জরুরি নয়। তারপর প্রথমে কবজি পর্যন্ত 2 হাত 3 বার ভালোভাবে ধুয়ে নিন। অতঃপর বাম হাত দিয়ে লজ্জাস্থান এবং শরীরের অন্য কোথাও নাপাকি থাকলে তা পরিষ্কার করুন। তারপর নামাজের মতো পূর্ণ অজু করে নিন। চাইলে পা পরে ধুতে পারেন অথবা তখনই ধুয়ে নিতে পারেন। তারপর 3 বার মাথায় পানি ঢালুন এবং আঙুল দিয়ে চুলের গোড়া খিলাল করুন, যাতে পানি ভালোভাবে পৌঁছে। অতঃপর পুরো শরীরে পানি ঢালুন, প্রথমে ডান কাঁধে, তারপর বাম কাঁধে, এরপর পুরো শরীরে পানি ঢালুন। শরীর হাত দিয়ে ভালোভাবে ঘষে নিন, যাতে কোনো অংশ শুকনো না থাকে। এখন আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর জানব, যেগুলো প্রায়ই বোনদের মনে আসে। প্রথম, বেনি। যদি বেনি খোলা ছাড়া চুলের গোড়ায় পানি পৌঁছে যায় তাহলে খুলতে হবে না, তবে যদি পানি না পৌঁছায় তাহলে অবশ্যই খুলতে হবে। দ্বিতীয়, নেল পলিশ বা লিপস্টিক। যদি নখে এমন কিছু থাকে যা পানিকে বাধা দেয় তাহলে আগে তা তুলে ফেলতে হবে, না হলে গোসল হবে না। তৃতীয়, দুল বা আংটি। টাইট থাকলে নাড়িয়ে ভেতরে পানি পৌঁছাতে হবে। চতুর্থ, ভেতরের অংশ। মহিলাদের যোনিপথের ভেতরে পানি প্রবেশ করানো জরুরি নয়, শুধু বাইরের অংশ ধোয়াই যথেষ্ট। প্রিয় বোনেরা, পবিত্রতা ঈমানের একটি গুরুত্বপূর্ণ অংশ। আমরা যদি সঠিকভাবে পবিত্র না হই তাহলে আমাদের ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাই লজ্জা না করে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো শেখা এবং অন্যদের শেখানো আমাদের দায়িত্ব। প্রিয় বোনেরা, এর ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন, এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টে জানাতে পারেন, ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব। মুসলিমা ফোরামের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সহি বুঝ দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একদিন দিলেই চলে যায়।